বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন কুরআন ও হাদিস অনুসারে আল্লাহর আইন জাকাত দিতে হবে। কিন্তু জাকাত কত প্রকার এবং হাকিকতের জাকাত কি, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন জাকাত কি, জাকাত কত প্রকার এবং হাকিকতের জাকাত কি, কোন জাকাতের কথা আল্লাহ বলিয়াছেন আমাদের সকলের জাকাত দিতে হবে। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আল্লাহর আইন অনুসারে জাকাত দিতে হবে, কিন্তু জাকাত কত প্রকার? একটি জাকাত দেওয়া হচ্ছে গরিব দুঃখী হেতিমদের মাঝে টাকা পয়সা বিতরণ করা, এই হলো এক প্রকার জাকাত। আরও এক প্রকার জাকাত হলো যে জিনিস মূল্য দিয়ে কেনা যায় না, তাহাকে বলা হয় অমূল্য সম্পদ বা অমূল্য ধন। এই অমূল্য ধনটি হলো, কেউ যদি আমাকে বলে এই শহরটি তোমার নামে লিখিয়া দিব, বিনিময়ে তোমার প্রাণটা দিয়া দিবে, তখন আমি বলিব আমার প্রাণ যদি না থাকে আমি এই শহর দিয়ে কি করিব? তাহলে বোঝা গেল যে আমার আপনার আত্মা বা প্রাণের কাছে একটি শহরের মূল্য নেই। যদি আমি আপনি মরিয়া যাই, এই দেহের কোনো মূল্য নেই, তাহলে আমি মরিয়া গেলে দেহের কোনো মূল্য নেই, আর বাঁচিয়া থাকিলেও আমার আত্মা বা প্রাণের কাছে সেই শহরটির মূল্য নেই। যাহা মূল্য দিয়ে কিনা যায় না, আবার এই জিনিসটির এক সময় কোনো মূল্য থাকে না, তাহলে এই অমূল্য ধনটি হচ্ছে আমার আপনার আত্মা বা প্রাণ। এই অমূল্য ধনটি কিসের বিনিময়ে ক্রয় বিক্রয় হতে পারে এবং ওই অমূল্য ধনটি এই পৃথিবীতে কে মূল্য দিয়ে কিনিবে? কেউ যদি আমার আপনার দেহ আত্মা মন প্রাণ বিনামূল্যে কিনতে পারে আর আমি বিনামূল্যে বিক্রি হইতে পারি, সেদিনই হইতে পারে অমূল্য ধন বিক্রি করিয়া বিনামূল্যে আল্লাহ ও রাসূল এবং আল্লাহর ধন কামাই করিতে পারিয়াছি। তাহলে বুঝতে পারি এটিও হইল এক প্রকার জাকাত। আমার মন প্রাণ আত্মা সমস্ত কিছু আল্লাহর কাছে বিক্রি করিয়া দেওয়া হইল একজন আল্লাহর বন্ধুর মাধ্যমে, এবং আল্লাহর একজন বন্ধুর মাধ্যম ছাড়া এই অমূল্য ধনটি বিক্রি করা যায় না। এই হলো দুই প্রকার জাকাত। এই দুই প্রকার জাকাতের মধ্যে কোন জাকাতকানি বেশি মূল্য এবং জরুরি দরকার? হে বিশ্ববাসী, তাহলে আপনারাই বলুন জাকাত কি, কোন জাকাতের কথা আল্লাহ বলিয়াছেন এবং কোন জাকাতটি হাকিকতের জাকাত? আমাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আত্মা মন প্রাণ আমিত্ব সবকিছু বিসর্জন দিয়া আল্লাহর সেই অমূল্য ধন কামাই করিতে হবে। আল্লাহ এই হাকিকতের জাকাতের কথা বলিয়াছেন, আমাদের সকলেরই এই জাকাত দিতে হবে। যেমন একটি জাকাত হলো নিজের ধন সম্পদ থেকে হেতিম বা গরিবদের দিতে হবে, আরও একটি জাকাত নিজেকে আল্লাহর কাছে তুলিয়া দেওয়া।
আল্লাহর কাছে আমাদের আত্মা, মন, প্রাণ, আমিত্ব বিসর্জন করা। হে বিশ্ববাসী, আমাদের সকলের এই সত্য বুঝতে হবে। হাকিকতের জাকাত আমাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া আত্মা, মন সবকিছু বিসর্জন দিয়া বিনিময়ে আল্লাহর সেই গোপন ধন অর্জন করা। আর সেই হাকিকতের জাকাত দিতে হলে আমাদের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে আমাদের মন, আত্মা, প্রাণ সবকিছু বিসর্জন দিয়ে সে আল্লাহর গোপন ধন অর্জন করিতে হবে। এটাই মূলত হাকিকতের জাকাত। আর এই জাকাতের কথাই আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সকলের জাকাত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের, হাকিকতের ও মারফাতের জাকাত বুঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।